আলহামদুলিল্লাহ, আমাদের আরেকটি নতুন প্রজেক্ট সম্পূর্ণ হলো। আল্লাহর দরবারে শুকরিয়া। তো এই প্রজেক্টটা করতে আমি লাস্ট হচ্ছে যে 1-1.5 মাস আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অর্থাৎ উদ্যোগ গ্রহণ করছিলাম। তো এখানে আপনারা অনেকেই সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলের দান কবুল করুক। আর হচ্ছে যারা সহযোগিতা করতে পারেন না, আল্লাহ তাআলা তাদেরকে ভবিষ্যতে আরো বেশি সহযোগিতা করার তৌফিক দান করুক। তো আমি আসলে এই উদ্যোগটা বাস্তবায়নের ক্ষেত্রে একজন বিধবা মহিলা, ওনার কোনো সন্তানও নেই। ওনার তো হাজব্যান্ড অনেক আগে মারা গেছে। তো ওনার জন্য আসলে এই 7-8 বছর ধরে স্বপ্ন ছিল। আমি আমার ফেসবুক পোস্ট হয়তো দেখতে পারবেন যে ওনার আগের ঘরের অবস্থা। এই 7-8 বছরের স্বপ্ন আমি যদি হিসেব করি তাহলে আমার হয়তো 7-8 দিন সময়, 6 থেকে 7 ঘন্টা সময় লাগছে। এই জন্য আসলে আমরা যখন কোনো, আমি বারবারই একটা কথা বলি যে আমরা যখন কোনো একটা ভালো কাজের উদ্যোগ গ্রহণ করি, এটা আসলে আমাদের বাস্তবায়নটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই এর দায়িত্ব নেয় আর কি। তো আরেকটা, এই জন্য যারা উদ্যোগ গ্রহণ করি, যারা উদ্যোগ নিতে চান বিভিন্ন এতিম, বিধবা, অসহায় মানুষের জন্য, তাদেরকে বলবো আপনারা হচ্ছে যে একটু সাহস করে উদ্যোগ নেন। কিছুটা হেডেক হবে, একটু মানসিক প্রেশার যাবে, কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের উদ্যোগ গ্রহণটাই হচ্ছে মুখ্য বিষয়। আর দ্বিতীয়ত আমি সবাইকে বলবো যে আমরা আমাদের যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে বা আমাদের প্রতি মাসে যে ইনকাম হয়, এখান থেকে একটা নির্দিষ্ট অংশ আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা অসহায় আছে তাদের জন্য দান করার জন্য। তো এর ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমাদের দানগুলো হচ্ছে একটা মানুষের ফ্যামিলি চালানোর জন্য যত টাকা ব্যয় হয়, এর থেকে হয়তো আমরা কিছুটা কমিয়ে এনেই মানুষকে সহযোগিতা করতে পারি। যেমন দেখা যায় যে হয়তো আমরা আমাদের সন্তানদের জন্য মাসে 2-3টা নতুন জামা নিই। এরপর হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য হয়তো মাছ মাংস সপ্তাহে 5 দিন খাই। ওই জন্য মাছ মাংস একটু সপ্তাহে 3 দিন খান, সন্তানের জন্য জামা একটা কিনেন মাসে, বাকি টাকাটাও হয়তো আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এই মাছে প্রতিদিন মাছ মাংস খেলে হয়তো আপনার স্বাস্থ্য যতটা না উপকার হবে, তার থেকে ক্ষতি হইতে পারে। নতুন জামা কাপড় দিয়েই তো সন্তানের সুখ সৌন্দর্য ডিপেন্ড করে না। সন্তান যদি ভালো মানুষ হয়, এরপর হচ্ছে যে আপনার সন্তান যদি সুস্থ থাকে, আপনি সুস্থ থাকেন, এটাই আল্লাহর নিয়ামত। এই জন্য আপনার ধানের অতিরিক্ত, মানে আপনার খরচের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। কারণ হচ্ছে যে আমরা এই দানের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করতে পারে। যেই অতিরিক্ত টাকা দিয়ে আপনি বিলাসিতা করতেছেন, ওই অতিরিক্ত টাকা হয়তো আপনার অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আপনাদের মাসের ব্যয়ের একটা নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এবং বেশি বেশি উদ্যোগ গ্রহণ করবেন। আর ভবিষ্যতে যাতে আরো ভালো ভালো উদ্যোগ নিতে পারি সেই তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।